আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব কোড কোর্সেস রাউন্ড 1026 ডিভিশন 2 এর প্রবলেম সি নাম্বারটা। তো শুরুতেই আমি হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট একটু ছোট করে পড়ি। কি বলছে? যে 2077 সালে এই স্পোর্টস কল্ড হবি ড্রোনিং ইজ গেইনিং পপুলারিটি অ্যামং রোবটস। ইউ অলরেডি হ্যাভ এ ড্রোন। আচ্ছা, আমার একটা ড্রোন আছে। ইউ ওয়ান্ট টু উইন। ফর দিস ইউর ড্রোন নিডস টু ফ্লাই দো এ কোর্স উইথ অ্যান অবস্টাকলস। আচ্ছা, এখানে হচ্ছে এনটা অবস্টাকল আছে। ভালো কথা। দ্য ith obstacle is defined by two numbers li and ri. Let the height of your drone at the ith obstacle be hi. Then the drone passes the obstacle if আচ্ছা এর থেকে যদি সমান অথবা বড় হয় অথবা আর থেকে ছোট হয়। Initially the drone is on the ground. আচ্ছা, শুরুতে আমার হাইট 0। The first program for the drone is represented by an array. একটা ডি array দেওয়া আছে যেখানে বলছে hi minus hi minus 1 equals to di. আচ্ছা, and di এর মান 0 অথবা 1, অর্থাৎ আচ্ছা আমরা হাইটটাকে বাড়াইতে পারবো অথবা সেম রাখতে পারবো। কারণ হচ্ছে কি, যেহেতু hi মাইনাস হচ্ছে hi minus 1 equals to di, তো এখান থেকে আমরা লিখতে পারি hi সমান সমান হচ্ছে কি, এটাকে যদি পাশে নিয়ে যাই যে di plus hi minus 1। তার মানে হচ্ছে আমার যে কোনো একটা পজিশনের হাইটটা কি হবে, আগের হাইটের সাথে ডিআইটা যোগ হবে। তো ডি এর মান যদি 1 হয় সেক্ষেত্রে হাইট বাড়বে, আদারওয়াইজ হাইট হচ্ছে কি সেম থাকবে। ইট মিনস দ্যাট, আচ্ছা এটা মিনিং কি আমি তো বললাম। তারপর বলছে কি ইউ অলরেডি হ্যাভ এ সাইট প্রোগ্রাম বাট সাম ডিআই ইন দ্য ইন কি বলছে, সাম ডিআই ইন ইট আর হচ্ছে আননোন এন্ড মার্ক এস মাইনাস 1। আচ্ছা, কিছু মিসিং আছে যেগুলো -1। রিপ্লেস দ্য আননোন ডিআই উইথ নাম্বার 0 and 1, ক্রিয়েট এ ফাইট প্রোগ্রাম দ্যাট passes through the entire obstacle course or report that is impossible। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কিছু ডিআই দেওয়া থাকবে আর কিছু দেওয়া থাকবে না, সেগুলো আননোন -1 দিয়ে দিবে। সেখানে আমাদেরকে সেই ভ্যালুগুলো হচ্ছে বসাইতে হবে। তো ভ্যালুগুলো এমনভাবে বসাইতে হবে যেন হচ্ছে কি আমাদের ড্রোনটা প্রত্যেকটা অবস্টাকলকে হচ্ছে পাস করতে পারে। যদি এটা ইম্পসিবল হয় সেক্ষেত্রে আমরা জাস্ট -1টা হচ্ছে প্রিন্ট করবো। আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আমরা হচ্ছে শুরুতেই একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে জাস্ট এই টেস্ট কেসটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর টেস্ট কেস। তো শুরুতে এই টেস্ট কেসটা বোঝার আগে আমি হচ্ছে নিজের মতো করে একটা টেস্ট কেস আমরা হচ্ছে বানাবো এবং সেটা হচ্ছে আগে সলভ করার ট্রাই করব। কারণ ওদের টেস্ট কেসগুলো যদি আমরা দেখি, দেখা গেছে যে ওদের টেস্ট কেসগুলো মাঝে মধ্যে হচ্ছে খুবই কনফিউজিং হয়। ঠিক আছে? যে ওগুলা দেখলে আসলে আরো সলিউশন থেকে দূরে সরে যাওয়ার মতো অবস্থা হয়। তো আমরা আমাদের মতো করে একটা টেস্ট কেস বানাই। ধরলাম যে আমার হচ্ছে প্রথম অবস্টাকলটা হচ্ছে 0 1, এরপরেরটা হচ্ছে 0 4, এরপরেরটা হচ্ছে 0 3, এরপরেরটা 0 3, এরপরেরটা 0 2, এরপরেরটা 0 1, এরপরেরটা 2 আর 4। তো এখানে আমি 7টা নিছি। আচ্ছা, তো এখানে কিন্তু প্রবলেম স্টেটমেন্টে ওরা বলছে যে ওরা কিছু ডি দিয়ে দিবে এবং কিছু দিবে না। আমরা ফার্স্টে ধরে নিব যে ওরা কিছুই দিবে না। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা শুরু করি আপাতত, যে আমরা ধরে নিব যে সবগুলোই হচ্ছে -1। এখানেও আমরা ধরে নিছি যে এটা হচ্ছে আমাদের এল গুলা, এটা হচ্ছে আমাদের আর গুলা। আর আমরা ধরে নিছি আমাদের ডি গুলো হচ্ছে কি সবগুলোই ফার্স্টে -1। মানে আমরা চাইলেই এখানে হচ্ছে নিজের মতো করে ভ্যালু বসাইতে পারবো। আচ্ছা, আচ্ছা, ওরা এখানে একটা কথা বলছে যে hi মাইনাস hi মাইনাস 1 ইকুয়ালস টু ডিআই। তো এখান থেকে আমরা লিখতে পারি কি যে hi সমান সমান হচ্ছে কি ডিআই প্লাস h অফ i মাইনাস 1। মানে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা চাইলে আমাদের হাইটটাকে বাড়াইতে পারবো। প্রত্যেকটা স্টেপে হচ্ছে কি আমরা আমাদের হাইটটাকে বাড়াইতে পারবো। তাইলে এখন নরমাল কেসে কি চিন্তা করতে পারি? আমরা অবশ্যই সবসময় হাইট বাড়াবো। কারণ হাইট বাড়ালে তো আমাদের কোনো লস নাই। কারণ হচ্ছে কি দেখো, আমাদের এখানে একটা কথা বলছে যে এই যেখানে যে এলআই আর আরআই, আরআই সবসময় হচ্ছে কি এলআই এর সমান অথবা বড় হবে। তার মানে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই যে আরআই এই আর এর ভ্যালুটা সবসময় হচ্ছে কি এল এর ভ্যালু সমান অথবা বড় হবে। ঠিক আছে? আর যদি আমরা নিচের দিকে এল এর ভ্যালু গুলো দেখি, এগুলো হচ্ছে কি বাড়তেছে। আচ্ছা, এগুলো যেহেতু বাড়তেছে তার মানে আমি যদি হাইটটাকে বাড়াই আমার তো কোনো লস নাই, তাই না? কারণ ধরলাম যে কোনো একটা কেসে গিয়ে যদি এল এর ভ্যালু কমেও যায় সেক্ষেত্রে তো সমস্যা নেই। কারণ আমি যদি আমার হাইটটাকে বাড়াই, আপাতত এই আরটাকে আমি চিন্তা করতেছি না, আমি শুধুমাত্র এল এই কলামটাকে নিয়ে চিন্তা করব। আমি যদি মানে সবসময় আমার হাইটটাকে বাড়াই, মানে প্রত্যেকটা স্টেপে আমার হাইটটাকে বাড়াই, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো লস নাই। কারণ আমার হাইটটা যদি বাড়ে, আমি কিন্তু পরবর্তীতে ভ্যালু কমলেও সেটা হচ্ছে কি অতিক্রম করতে পারবো। আবার হচ্ছে কি ভ্যালু যদি বাড়ে সেক্ষেত্রেও যেহেতু আমি হাইট প্রত্যেকটা স্টেপই বাড়াইতেছি, আমার একটা চান্স আছে অতিক্রম করার। মানে হচ্ছে আমার যে হাইট গুলাতে এরকম করে দেওয়া, মানে ড্রোনটা যেখান দিয়ে পাস করবে তার হচ্ছে কি এই হাইটটা থেকে বেশি হওয়া লাগবে। তার মানে প্রত্যেকটা হাইট যদি আস্তে আস্তে বাড়েও অথবা হাইটটা যদি পরবর্তী দিকে কমেও যায় আমার তো কোনো সমস্যা নাই। কারণ আমি যেহেতু উপরের দিকে আসি, তার মানে আমি কিন্তু এগুলোকে ক্রস করতে পারবো। ঠিক আছে? তো হাইট বাড়াইলে আপাতত আমার কোনো সমস্যা নাই। ধরে নিচ্ছি। ওকে। তো হাইট বাড়লে আমার এই এল কলামের জন্য কোনো সমস্যা নাই। বাট আমি যদি প্রত্যেকটা স্টেপেই হাইটটাকে আসলে বাড়াই, ঠিক আছে? তো দেখি আসলে হাইট বাড়লে কি সমস্যা হয়। ধরুন এখানে শুরুতেই আমার হাইট হচ্ছে 0। আমি ধরলাম যে আমি ১ম স্টেপেই হাইটটাকে 1 করে দিছি। ঠিক আছে? যেহেতু আমি -1 সবগুলাই দিচ্ছি, তার মানে আমি যেখানে ইচ্ছা সেখানে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপর আমি ধরলাম যে আমি 2nd স্টেপেও হাইটটাকে 2 করে দিছি। 3rd স্টেপেও আমি 3 করে দিছি। যেহেতু আমি প্রত্যেক স্টেপে 1 করে বাড়াইতে পারতেছি। এটাতে 4th করলাম, এটাকে 5 করলাম। প্রত্যেকটা স্টেপে একটা করে বাড়াইলাম। ঠিক আছে? আচ্ছা, এটা আপাতত ইগনোর করি। তো এক্ষেত্রে দেখো কোনো সমস্যা নেই। আমার হাইট যেহেতু 1, তার মানে আমি এই এলটাকে অতিক্রম করতে পারবো। যেহেতু 2 এটাকে অতিক্রম করতে পারবো, 3 অতিক্রম করতে পারবো, 4 নিয়ে আমি এই এলটাকে অতিক্রম করতে পারবো, 5 নিয়ে এটাকে করতে পারবো, 6 নিয়ে এটাকে করতে পারবো, 7 তো অবশ্যই 2 কে অতিক্রম করবে। তার মানে হাইট আমি যদি বাড়াই আমার এই এল কলামে কোনো সমস্যা নাই।
বাট এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আর কলামে। আমি যদি আমার ইচ্ছা মতো হাইটকে বাড়াইতে থাকি, তাহলে দেখা যাবে যে কোনো একটা আর এর ভ্যালুর জন্য হচ্ছে কি আমি হাইটটাকে প্রচুর বাড়ায় ফেলাইছি। মানে আমার তো অবস্টাকল গুলো এরকম, দেখা যাবে কোনো একটা আর এর জন্য আমার হাইট, জোনের হাইট এখানে, তখন অবশ্যই হচ্ছে কি সে তো এই স্ট্রাগলটাকে ক্রস করতে পারবে না, ক্রস করার জন্য আমার হাইটটাকে খুব কম প্রয়োজন, তাই না? তো এই ঝামেলাটাই হচ্ছে এখানেও ঘটছে। আপনারা তো অনেকে বুঝে গেছেন যে এখানে দেখবেন যে এই যে টেস্ট কেসটা 6 নম্বর পজিশন, এখানে আমার 1 আছে। তার মানে হচ্ছে আমি যে এখানে হাইটটাকে প্রত্যেকটা স্টেপে বাড়ায় বাড়ায় 6 বানাইছি, 6 বানানোর কারণে কি হয়েছে? এই 8টাকে আমি আর অতিক্রম করতে পারতেছি না। কারণ এখানে আমি প্রচুর বাড়ায় ফেলাইছি। আমার আসলে এত বাড়ানো উচিত হয় নাই। তার মানে আমরা কি সিদ্ধান্তে আসি? যে আমাদের হাইট বাড়ানো উচিত হয় নাই। ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে চলুন এখন যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমরা এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা আমাদের দরকার না হইলে আমরা হাইটকে বাড়াবো না। মানে হচ্ছে যদি এমন হয় যে আমাদের পরবর্তী স্টেপের ভ্যালুটা বড় হয়, তখনই কেবলমাত্র হাইট বাড়াবো। আগে কি করছিলাম? আগে কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপেই বাড়াইছিলাম। বাট এখন আমরা দরকার না হলে বাড়াবো না। যেহেতু এখানে L এর মান 0, তার মানে আমি এখানে 0 দিলাম। যেহেতু লাগতেছে না, বাড়াবো না। এখানেও 0, এখানেও 0 দিলাম, বাড়াবো না। 0, বাড়াবো না। যেহেতু দরকার নাই, আমি 0 দিয়ে সবগুলো পার করে ফেলতে পারতেছি। এটাও 0, এটাও 0, এটাও 0। আচ্ছা, এখন একটা প্রবলেম, এখানে একটা ঝামেলা হয়ে গেল। সেই ঝামেলাটা কি? আমি কিন্তু এখানে ম্যাক্স হচ্ছে কত বাড়াইতে পারবো? একটা স্টেপে 1 করে বাড়াইতে পারবো। বাট এখানে আমার কত আছে? 2। তার মানে এখানে কিন্তু আমি 2 বাড়াইতে পারবো না। আমি একটা স্টেপে 1ই বাড়াইতে পারবো। যার কারণে এখানে আমার 2 লাগবে। কিন্তু আমি এখানে কিন্তু 2 কে দিতে পারতেছি না। তো এটা কেন ঘটছে? এটা ঘটছে এটাই যে আমার কাছে সুযোগ ছিল। এখানে যে ৬ টা কেস ছিল, এই ৬ টা কেস আমার কাছে সুযোগ ছিল হাইটটা বাড়ানোর। আমি যদি ৬ টাতেই বাড়াই দেই, সেক্ষেত্রে আবার একটা ঝামেলা যে দেখা গেছে কোনো একটা আর এর মধ্যে হচ্ছে কি আর এর থেকেও বেশি হয়ে গেছে, ঝামেলা হয়ে গেল। আবার আমি যদি একেবারেই না বাড়াই, সেক্ষেত্রে আবার কি ঝামেলা? যে দেখা গেছে যে কোনো একটা স্টেপে গিয়ে আমার অনেক বড় একটা ভ্যালু দরকার। সেক্ষেত্রে হচ্ছে কি সেটা আমি আবার পাবো না। কারণ আমার কাছে ম্যাক্স পাওয়ার আছে কত? প্রত্যেক স্টেপে ১ করে বাড়ানোর। আচ্ছা, হুম, আচ্ছা। তো তাইলে এখন আমরা এখন কি করব? তাইলে এখন আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা স্টেপেই আমাদের হাইটটাকে বাড়াবো। আমি কি বলছি? আমি প্রত্যেকটা স্টেপেই হাইটটাকে বাড়াবো। কিন্তু আমি হচ্ছে কি একটা লেভেলের পর আর বাড়াবো না। অনেকে হয়তো বুঝেন নাই। আমি আরো সহজ করে বুঝাচ্ছি। আমি এক্ষেত্রে আরেকটা নতুন অ্যারে রাখবো। সেখানে আমি হচ্ছে মানে ম্যাক্স আর নামে একটা অ্যারে রাখবো। অ্যারেটার কাজ কি হবে? অ্যারেটার কাজ হবে সে হচ্ছে এমন ভ্যালুটাকে স্টোর করবে যে ভ্যালু থেকে বেশি আসলে আমি আমার হাইটটাকে বানাইতে পারবো না। আমি একটা এক্সাম্পল সাহায্যে বুঝাই। যেহেতু এখানে আমার ৪ আছে, আমি আমার ম্যাক্স আর এর এই ভ্যালুটাকে ৪ করে দিব। এটার মানে হচ্ছে তুমি হাইটকে ৪ এর বেশি বাড়াইতে পারবা না। ঠিক আছে? কারণ কি? তুমি যদি এখানে হাইটকে ৫ করো, ৫ অবশ্যই এটা কি এখানে ঝামেলা সৃষ্টি করবে। ৫ তো এটাকে ক্রস করতে পারবে না। ৫ এর ভ্যালু ছোট হওয়া লাগবে। আপনারা বুঝতে পারছেন? এখানে ৪ মানে হচ্ছে আমি এখানে ম্যাক্স ৪ রাখতে পারবো। ঠিক আছে? তো ম্যাক্স এর কাজটি হচ্ছে এটা। ম্যাক্স এর হচ্ছে কি হাইট আমি প্রত্যেকটা স্টেপেই বাড়াবো। কিন্তু আমি ম্যাক্স আর থেকে বাড়াবো না। এই অ্যারেটা কিভাবে হবে? সেটা হবে কি প্রথমে তো এটাকে ডিরেক্ট নিয়ে নিব। তারপর আমি হচ্ছে আগের এই আর টাকে দেখব। যেহেতু আগের আর এর মান 1, তখন হচ্ছে কি আমি আমার ম্যাক্স আর এর ভ্যালু হচ্ছে কি কমায় ফেলবো। আর যদি আগের আর এর ভ্যালু হচ্ছে কি বেশি হয়, যদি এখানে ১০ থাকতো, 1 না থেকে এখানে ১০ থাকতো, সেক্ষেত্রে কি যেহেতু আমার এখানে ১০ আছে, আমি হচ্ছে কি করব আর এর মান তখন ৪ ই রাখবো। ঠিক আছে? সরি, এখানে না। এখানে আমি ম্যাক্স আর এ ৪ ই রাখবো। কারণ কারণ হচ্ছে এখানে যদি আমার হাইটটা ৪ হয়, তবেই তো হচ্ছে কি পরবর্তী স্টেপে গিয়ে আমি তো চেক করব যে আমার ম্যাক্স কত। আমি দেখব যে এখানেও ৪ আছে, তখন আমি ৪ কে আর বাড়াবো না। ঠিক আছে? আমি হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এই ভ্যালুটাকে দেখব। এই ভ্যালুটা যদি ছোট হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আমি আমার ম্যাক্স আর এর ভ্যালু কমায় ফেলবো। আর যদি বড় হয় তাহলে কোনো সমস্যা নাই। তো ছোট হইছে 1 হইছে, যেহেতু সেক্ষেত্রে আমি এটাকে 1 করব। মানে আমার এইটা থেকে শুরু করে আগের প্রত্যেকটা ভ্যালুতে হচ্ছে ম্যাক্স আর এর ভ্যালু হচ্ছে কি মেক্সিমাম 1 হইতে পারবে। এর বেশি হইতে পারবে না। মানে আমাদের ম্যাক্স আর এর ভ্যালুটা কিন্তু এদিকে গেলে কমে। বাড়ার কোনো চান্স নাই, কমার চান্স আছে। আচ্ছা। তো এখানে যদি কারণ কি? কারণ হাইট যদি এখানে 3 হয়, তাহলে তো হচ্ছে এখানে তো আমার হাইট 1। আর এখানে যদি আমি নাও বাড়াই, সেক্ষেত্রেও তো হাইট 3 হবে। তো এটা তো ঝামেলা করবে। বাট যদি আমাদের এই ১ মেনে যদি আমি এখানে 1 দেই, তাহলে হচ্ছে কি এই পরবর্তী কেসে আমি হাইট বাড়াইলাম না, এখানে আমি 1 দিলাম। সেক্ষেত্রে কি এটা কিন্তু ঝামেলা করবে না। ঠিক আছে? তো এই কারণেই আমার ম্যাক্স হাইট এখানে কত? 1 ম্যাক্স আর। তারপরে যেহেতু 2 যেহেতু 1 2 এর থেকে ছোট, সমস্যা নাই, আমি এখানে 1 রাখবো। তারপর 3 যেহেতু 1 ছোট, আমি 1 রাখবো। যেহেতু 3 1 ছোট, 1 রাখবো। যেহেতু 4 1 ছোট, 1 রাখবো। যেহেতু 1 আমি এখানে 1 ই রাখবো। ঠিক আছে? এটার মানে কি যে ১ম অবস্টাকল এর জন্য তুমি ম্যাক্স হাইট হচ্ছে ১ করতে পারবা। কারণ কি? কারণ এই যে এখানে কিন্তু অনেক পরে গিয়ে আমার 1 আছে। তার মানে এখানে যদি আমি 1 পর্যন্ত বজায় রাখতে পারি, আমি হচ্ছে এখানে গিয়ে কি বাড়াবো না। বাট এখানেই যদি আমার হাইটটা বাইরা যায়, মানে আগেই যদি আমার হাইট বেড়ে যায়, তাহলে তো এখানে গিয়ে ঝামেলা হবে। তো ম্যাক্স আর এর কাজ হচ্ছে এটাই। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি কি করব? এরপর আমি আমার প্রত্যেকটা স্টেপেই আমি চেক করব যে এই হাইটের মান যদি ম্যাক্স আর এর থেকে ছোট হয়, তখন হচ্ছে কি প্রত্যেকটা স্টেপে আমি বাড়াবো। যদি আর এর সমান হয়ে যায়, অথবা বড় হওয়ার তো চান্স নাই, সমান হইলে আমি আর বাড়াবো না। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি দেখব যে আমার হাইটটা এখানে কত? যেহেতু আমার শুরুতে হাইট 0 আর ম্যাক্স আর এর ভ্যালু হচ্ছে কত? 1। আর যেহেতু আমার ডি এর ভ্যালু -1, তার মানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। তাহলে আমি আমার হাইটটাকে বাড়ায় দিব। কারণ হাইট আমি মেক্সিমাম আর এর সমান করতে পারবো। তো 1 করলাম, ফাইন। তারপরে আমি পরবর্তী স্টেপে দেখব যে এখানে 1 আছে, এখানে -1 আছে। তার মানে আমি বাড়াইতে পারবো না। কারণ এই স্টেপে ম্যাক্স আর এর ভ্যালু হচ্ছে 1 হবে। ঠিক আছে? এটার থেকে বাড়বে না। তো এক্ষেত্রে আমি 1 রাখবো। যেহেতু এখানেও 1,
ম্যাক্স আমার অলরেডি আমি ম্যাক্স ভ্যালুতে পৌঁছে গেছি, আমি বাড়াতে পারবো না। 1 ম্যাক্স ভ্যালুতে পৌঁছায় গেছি, বাড়াতে পারবো না। এখানেও যেহেতু 1, এখানেও যেহেতু 1, আর এটা যেহেতু -1, আমার বাড়ানোর কোনো চান্স নেই, কারণ এখানে আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে কত, 1। আমি 1 থেকে বাড়াতে পারবো না, এক্ষেত্রে আমার এখানেও ভ্যালুটা 1 হবে। তারপর আমি দেখলাম যে আমার পরবর্তী স্টেপে ম্যাক্স ভ্যালু হচ্ছে 4, বাট আমার কাছে -1 মানে সুযোগ আছে ভ্যালু বাড়ানোর, আমি বাড়াবো। এখানে আমি ভ্যালুটা 2 করে দিব। তাহলে আপনারা দেখবেন আমি কিন্তু খুব সহজে অবস্টাকল গুলো পাস করতে পারবো। কারণ এই যে শুরুতেই আমার হাইট 1, যেহেতু লো 1, লো 0 আর 1 আমি পাস করলাম প্রথমটা। আমার হাইট 1, আমি অবশ্যই শূন্যকে ক্রস করতে পারবো, আর আমার ভ্যালু 4 থেকে ছোট। 2 নাম্বারটাও পাস করতে পারবো, সরি। 3 নাম্বারটা হচ্ছে কি, 1 শূন্য থেকে বড় পাস করতে পারবো, 1 বড় পাস করবো, 1 বড়, 1 বড়। এখানে আমার হাইট 2 এবং হচ্ছে কি আমার মিনিমাম 2, আমি কিন্তু এখানে পাস করে যাবো। তো এটার ক্ষেত্রে আমার ডি এর ভ্যালুটা কি হবে? যেহেতু শূন্য থেকে প্রথম স্টেপে আমি বাড়াইছি, তার মানে আমার ডি এর ভ্যালু এখানে কি হবে? বাড়ছে। যেহেতু এখানে হাইট সমান ডি বাড়ে নাই, হাইট সমান ডি বাড়ে নাই, হাইট সমান আমার ডি বাড়ে নাই, সমান বাড়ে নাই, সমান বাড়ে নাই। যেহেতু এখানে 2, আমার ডি কিন্তু 1 বাড়ছে। দ্যাটস ওয়াই হচ্ছে কি হইছে? এখানে আমি 1 দিয়ে দিব। তো এটি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? এটি হচ্ছে আমার অ্যান্সার, যে আমি হচ্ছে প্রথম স্টেপে হাইট বাড়াবো, পরে আর একটাতেও বাড়াবো না। সবার শেষে গিয়ে আমি আমার হাইটটাকে বাড়াবো। ওকে। তো এইভাবে চিন্তা করলে এই প্রবলেমটা হচ্ছে সলভ হয়ে যাবে। বাট এখানে একটা সমস্যা আছে। ঠিক আছে? একটা কর্নার কেস আছে। আমি শুধুমাত্র সেই কর্নার কেসটা আলোচনা করব। সেই কর্নার কেসটা আলোচনা করলেই আমার প্রবলেমটা একেবারে সলভ হয়ে যাবে। কর্নার কেসটা কি? কর্নার কেসটা হচ্ছে, দেখুন, ধরুন যে আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, আপনারা বুঝতে পারছেন যে এখানে আমাদের কাছে ৬ টা, এখানে যে ৬ টা স্টেপ ছিল, এই ৬ টা স্টেপে আমাদের কাছে সুযোগ ছিল প্রত্যেকটাতেই বাড়ানোর। ঠিক আছে? এখানে আমাদের সুযোগ ছিল কি, দেখুন, এই ৬ টা স্টেপে মেক্সিমাম হাইট কত? 1। মানে হচ্ছে কি? মানে এই ৬ টার যেকোনো একটা আপনি বাড়াতে পারবেন। আপনি কিন্তু সব বাড়াতে পারবেন। আপনি যদি ১ম টাতেই বাড়ায় দেন, এখানে যদি আপনি বাড়ায় দেন, হাইট 1 হয়ে যাবে। পরবর্তীতে আপনার বাড়াইতে পারবেন না। ধরলাম আপনি ১ম টাতে বাড়াইলেন না, আপনি 2nd টাতে বাড়াইলেন। সেক্ষেত্রেও কিন্তু সেম। আপনি যেহেতু হচ্ছে কি এখানে বাড়ায় দিছেন, আপনি আর বাকি একটাতেও হচ্ছে কি আপনি বাড়াইতে পারবেন না এই ৬ টার। শুধুমাত্র একটাতেই বাড়াইতে পারবেন। আচ্ছা, এটার মানে হচ্ছে এই ৬ টা এলিমেন্টের যেকোনো এলিমেন্টেই আমি চাইলে হচ্ছে কি বাড়াইতে পারবো। বাট সেই এলিমেন্টটা কয়টা? একটা। আপনারা বুঝতে পারছেন কথাটা? আপনি যেইটা খুশি সেটাতেই বাড়াইতে পারবেন। যেকোনো এই ৬ টার যেকোনোটাই আপনি বাড়াইতে পারবেন। বাট হচ্ছে কি শুধুমাত্র একটাতেই বাড়াইতে পারবেন। এখন ধরুন আমরা তো ধরে নিছি যে আমাদের টেস্ট কেসে সবগুলোই হচ্ছে কত? -1, মানে আমার কোনো ভ্যালুই হচ্ছে দেওয়া নাই। আমি আমার ইচ্ছামত যেই স্টেপে যা খুশি করতে পারবো। বাট একটা কর্নার কেস চিন্তা করি আমরা, চলেন। ধরুন এই যে ভ্যালুটা যেটা -1 আছে এই 1 এর জন্য, এটা -1 না হয়ে যদি এখানে আমাদের ভ্যালুটা 1 হইতো, মানে আমার দেওয়া আছে ভ্যালুটা। ডি এর মান 0 অথবা, আমাদের তো এটাই বলছিল যে ডি যদি 0 অথবা 1 থাকে, তার মানে আমাদেরকে ভ্যালুটা দিয়ে দিছে। সেটা নিয়ে তো আমাদের আর নতুন করে কাজ করার কিছু নাই। যদি ডি এর মান 0 হয়, তখন হচ্ছে কি আমরা ভ্যালু সেম রাখবো। ডি 1 হলে আমরা বাড়াবো। বাট এখানে যেহেতু আমার ডি এর মান হচ্ছে কত? 1। তার মানে এই ৬ টার মধ্যে আমাকে এই স্টেপেই হচ্ছে কি বাড়াইতে হবে। যেহেতু এই ৬ টার মধ্যে আমার সুযোগ বাড়ানোর মতো সুযোগ একটাই। আমি এই ৬ টার যেকোনোটাই আগে টেস্ট কেসে যখন -1 ছিল, আমি চাইলে যেখানে খুশি সেখানেই বাড়াইতে পারতাম। বাট এখানে যেহেতু হচ্ছে কি এইটাতে 1 আছে, তার মানে কিন্তু এই ৬ টার মধ্যে আমাকে হচ্ছে কি এখানেই বাড়াইতে হবে। আগে আমি বাড়াইতে পারব না। ঠিক আছে? তার মানেটা কি? তার মানে হচ্ছে যখন কোনো ভ্যালু 1 হয়, তখন কিন্তু হচ্ছে কি তার জন্য ম্যাক্স আর এর ভ্যালু হচ্ছে কি আমাকে রিজার্ভ করে রাখতে হবে। মানে এখানে আইসা, এই স্টেপে আইসা আমাকে কিন্তু হচ্ছে কি এই স্টেপে আইসা আমাকে, যেটা বলতেছিলাম, যে এই স্টেপে আইসা আমার হচ্ছে কি ভ্যালুটা 1, তার মানে এখানে এসে আমাকে অবশ্যই ভ্যালু বাড়াইতে হবে। যেহেতু এখানে আমাকে বাড়াইতে হবে, তার মানে এই পজিশনটা কিন্তু আমার রিজার্ভ করে রাখতে হবে। ঠিক আছে? কারণ কি? কারণ এই ৬ টাতে আমি বাড়াইতে পারবো। বাট এখানে 1 থাকার কারণে আমাকে এখানেই বাড়াইতে হবে। তো এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করব? রিজার্ভ করে রাখাটা। আমরা আমাদের ম্যাক্স আর কে আরো ১ কমায় দিব যদি আমরা কোন জায়গায় ১ পাই, মানে 1 পাই। কিভাবে? চলুন দেখি। এই ম্যাক্স আরটা এখন যদি আমরা নতুন করে আবার বানাতে চাই, আমরা তো এখানে 4 যেহেতু দেখছি, যেহেতু আমাদের এখানে 4 আছে আর এটা -1 আছে, সেক্ষেত্রে আমরা এখানে ৪ ই রাখবো। তারপরে আমরা দেখব আমাদের আগের ভ্যালুটা যেহেতু 1, তার মানে কিন্তু আমাকে এখানে 1 রাখতে হইতো। ঠিক আছে? বাট দ্যা প্রবলেম ইস এখানে কিন্তু আমার 1 আছে। যেহেতু এখানে আমার 1 আছে, তার মানে এই স্টেপে আমাকে হচ্ছে কি ভ্যালু বাড়াইতে হবে। তার মানে আগের যেই ম্যাক্স আরটা আছে সেটা কি 1 এর সাপেক্ষে হবে? না, সেটা কিন্তু আর 1 এর সাপেক্ষে হবে না, সেটা হয়ে যাবে 0 এর সাপেক্ষে। মানে এখানে আমার ম্যাক্স আর 1, ঠিক আছে? বাট যেহেতু এই স্টেপে আমাকে বাড়াইতে হবে, তার মানে এই স্টেপটা সহ আগের প্রত্যেকটা স্টেপের জন্যই কিন্তু হচ্ছে কি আমাকে ১ করে রিজার্ভ করে রাখতে হবে। কারণ কি? কারণ আমাকে পরে এই স্টেপে গিয়ে যেহেতু বাড়াইতে হবে, সেহেতু আমি আমাদের ম্যাক্স ভ্যালুটা এখানে ১ কমায় দিব। যে তুমি এখানে যা ইচ্ছা বাড়াও, ঠিক আছে, বাট একটা তুমি বাড়াইতে পারবা না, সেটা তোমাকে এখানে গিয়ে বাড়াইতে হবে। এই কারণেই আমি যেটা করব, এখানে যদি আমাদের ভ্যালুটা 1 হওয়ার কথা ছিল, এই 1 অনুযায়ী, কিন্তু এখানে 1 থাকার কারণে এটা আর 1 হবে না। এটা হবে কত? এটা হবে 0। এখন আমাদের ম্যাক্স আর এর ভ্যালু 0। তারপর আমরা সামনে যাই। এখানে যেহেতু ২, ০ ছোট, আমি ০ ই রাখবো। আচ্ছা, যেহেতু এখানে প্রত্যেকটাই -1, আমাকে আর কমানোর দরকার নেই। আমি প্রত্যেকটাতে ০, ০, ০, ০ ই করব। তো এই ক্ষেত্রে আমার সলিউশনটা কি হবে? এই ক্ষেত্রে সলিউশনটা হবে সিম্পল। আমাদের এই ক্ষেত্রে আমাদের হাইটটা কি হবে? সেক্ষেত্রে হাইটের ভ্যালু চেঞ্জ হবে একটু।
হাইটের ভ্যালুটা কি হবে, যেহেতু আমাদের ম্যাক্স আর শূন্য, বর্তমানেও শূন্য, শূন্যই রাখতে হবে, কিছু করার নাই। ম্যাক্স শূন্য, শূন্য, ম্যাক্স শূন্য, শূন্য, ম্যাক্স আমার জিরো, 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 জিরো। আচ্ছা, এটা জিরো আছে, তার মানে কিন্তু ম্যাক্স আর এর ভ্যালু এখানে শূন্য, ঠিক আছে, বাট এখানে যেহেতু ওয়ান আছে, আমি এই ক্ষেত্রে আমি এই যখন হচ্ছে আমাদের ওয়ান থাকবে ডি এর মধ্যে, তখন এই যে বিষয়টাকে আমি আলাদাভাবে হ্যান্ডেল করবো, যে ডিতে যখন আমার মাইনাস ওয়ান থাকবে তখন তো বাড়াবো, ম্যাক্স আর দেখে বাড়াবো। বাট যখন ডিতে ওয়ান অথবা শূন্য থাকবে তখন কিন্তু আমি আর ম্যাক্স আর কে দেখবো না, আমার আর সেটা দেখার সময় নাই। আমি যেহেতু ওয়ান আছে, তার মানে হাইট অবশ্যই আমি বাড়াবো, ঠিক আছে। আবার যেহেতু এখানে মাইনাস ওয়ান আছে, এটা আলাদাভাবে হ্যান্ডেল করবো, মাইনাস ওয়ান, তার মানে তখন দেখবো যে ম্যাক্সের ভ্যালু কত, ফোর, তার মানে সুযোগ আছে বাড়ানোর, আমি বাড়াই দিব। তাইলে আপনারা দেখুন এইটার জন্য আসলে ডি এর ভ্যালুটা কত হবে। এটার জন্য আসলে ডি এর ভ্যালুটা কি হবে, যেহেতু প্রথমে শূন্য, তার মানে শূন্য, 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 এখানে যেহেতু বাড়ছে ওয়ান, এখানে যেহেতু বাড়ছে ওয়ান। আপনি চিন্তা করেন, এই ভ্যালু নিয়েও কিন্তু আমি ইজিলি এই জিনিসটাকে অতিক্রম করতে পারবো, যেহেতু আমার এখানে হাইটের ভ্যালু প্রথমে শূন্য, শূন্য পার করবো, শূন্য, শূন্য পার করবো, এখানে ওয়ান আছে, এখানে আমার সরি, এখানে শূন্য, শূন্য পার করবে, শূন্য, শূন্য পার করবে, শূন্য পার করবে, ওয়ান আছে, এখানে শূন্য আছে, অবশ্যই সে পার করবে। আর যেহেতু বর্তমান হাইট ওয়ান, পরবর্তী স্টেপে গিয়ে আমার হাইট এক বাড়ায় আমি টু করলাম, আমি এটাকে অতিক্রম করতে পারবো। তার মানে আপনারা বুঝতে পারছেন নরমাল আমাদের চিন্তা ভাবনাটা কিরকম। আমি সামারি যদি বলি, সেক্ষেত্রে আমি একটা ম্যাক্স আর কে রাখবো, সেটা হচ্ছে কি, ভ্যালু যদি কমে সে কমবে, ঠিক আছে, যেহেতু 4 থেকে 1 হয়েছে, এখানে আমি 1 লিখবো। বাট যদি আমার কোনো জায়গায় কর্নার কেসটা কি, কর্নার কেসটা যদি হচ্ছে কোনো জায়গায় 1 থাকে, সেক্ষেত্রে ম্যাক্স আর এর ভ্যালু আমরা হচ্ছে জাস্ট ম্যাক্স আর মাইনাস মাইনাস করে দিব, আমরা হচ্ছে এক করে ইনক্রিমেন্ট করে তারপর ম্যাক্স আরটাকে ফিল আপ করবো, ঠিক আছে। তো চলুন এভাবে যদি করি, তাহলে হচ্ছে আমাদের প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। আপনারা যদি হচ্ছে 4 নাম্বার টেস্ট কেসটা দেখতে চান, আমি দেখাই দিই যে এখানে যেহেতু হচ্ছে, এটাকে একটু জুম করে নিই। আচ্ছা, তো এটা ছিল আমার ডি এর ভ্যালুটা, যে এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে শূন্য, শূন্য, মাইনাস ওয়ান। আচ্ছা, আমি কিন্তু ওয়ান এর জন্য হ্যান্ডেল করছি, জিরোর জন্য আসলে হ্যান্ডেল করার দরকার নেই, ঠিক আছে, সেটা আপনারা চিন্তা করবেন কেন। তো এক্ষেত্রে হচ্ছে এটা আমাদের এল এরে, এটা আমাদের আর এরে। তো আমরা হচ্ছে তারপরে হচ্ছে ম্যাক্স আর কে রাখবো, ম্যাক্স আর একটা অ্যারে বানাবো, সেটা কি হবে, এটা ফাইভ হবে ম্যাক্স এর ভ্যালু। যেহেতু এখানে ফাইভ আছে, এখানে ফাইভ আছে, এখানে শূন্য আছে, কোনো সমস্যা নেই, ম্যাক্স আর আমি ফাইভ রাখতে পারবো। যেহেতু এখানে ফোর আছে, শূন্য আছে, আমাকে এক কমাইতে হবে, ফোর। থ্রি আছে, ওয়ান মাইনাস ওয়ান আছে, থ্রি মাইনাস টু, টু এর জন্য টু। এই টু এর জন্য এখানে আমি টু লিখলাম, বাট এখানে যেহেতু আমার ওয়ান আছে, তার মানে আমাকে এক রিজার্ভ করতে হবে, দ্যাটস এখানে আমি ওয়ান লিখবো। তারপরে ওয়ান আছে, ওয়ান, এটার ভ্যালু কমে গেছে, তার মানে এখানে আমার শূন্য। তার মানে এখন ম্যাক্স আর পেয়ে গেছি, তার মানে আমার হাইটটা কি হবে, হাইটটা যেহেতু শুরুতেই আমার শূন্য, তার মানে এই স্টেপে ম্যাক্স জিরোই করতে পারবো, আমি জিরো করবো। তারপর আমি এই স্টেপে, পরের স্টেপে আমার ম্যাক্স হাইট, ম্যাক্স আর ওয়ান, যেহেতু মাইনাস ওয়ান সুযোগ আছে বাড়ানোর, আমি বাড়াইলাম। এখানে ম্যাক্স আর ওয়ান, আমার বর্তমান ভ্যালুই ওয়ান, আমি বাড়াইতে পারবো না। বাট এটা তো অন্যভাবে হ্যান্ডেল করার কথা, যেহেতু এখানে ওয়ান আছে, সেহেতু আমি কি করবো, আমি হচ্ছে এখানে অবশ্যই বাড়াবো, ঠিক আছে, যেহেতু ওয়ান, তার মানে বাড়াতেই হবে, আর কোনো সুযোগ নেই। তারপর আমি ম্যাক্স ভ্যালু টুতে পৌঁছে গেছি, এখানে টু আছে, মাইনাস ওয়ান, বাট বাড়ানোর সুযোগ নাই, এখানে থ্রি, মাইনাস ওয়ান, বাড়াবো। এখানে ফোর, বাড়াইতে পারতাম, বাট শূন্য আছে, বাড়ানো সম্ভব না। ওয়ান আর শূন্য এগুলো আলাদা হ্যান্ডেল করবো, শূন্য আছে, বাড়াইতে পারবো না, যা আছে তাই। থ্রি, শূন্য, থ্রি, মাইনাস ওয়ান, আর ভ্যালুটা ফাইভ, বাড়ানোর সুযোগ আছে, আমি বাড়াই দিলাম। তাহলে আপনি দেখেন অবস্টাকল কিন্তু ইজিলি পাস হয়ে যাবে, কারণ হাইট শূন্য, শূন্য পাস হয়ে গেছে, ওয়ান, ওয়ান পাস হয়ে গেছে, টু, টু পাস হয়ে গেছে, টু এটার জন্য পাস হবে, থ্রি এটার জন্য পাস হবে, থ্রি এটার জন্য পাস হবে, থ্রি কিন্তু টু আর ফাইভের জন্য মাঝখানে দিয়ে চলে যাবে, ফোরও সেম, যেহেতু এল এর সমান পাস হয়ে যাবে। তো এটার জন্য আমার ডি এর ভ্যালু কত হবে, যেহেতু শুরুতে শূন্য, শূন্য বাড়ছে, বাড়ছে, বাড়ে নাই, বাড়ছে, বাড়ে নাই, বাড়ে নাই, বাড়ছে, মানে হচ্ছে কত, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান। তারা এটার অ্যান্সারটাও দেখবেন 4 নম্বর টেস্ট কেসে, যে জিরো, ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান। তো এটাই ছিল এটা সলভ করার টেকনিক বা অ্যালগরিদম, যেটি বলি না কেন। তো এটার সলিউশনটা যদি আমরা দেখি, বা কোড, আচ্ছা, তো এটা হচ্ছে এটার কোড। তো কোডের জন্য আমরা শুরুতে যেটা করব, আমরা হচ্ছে একটা, আচ্ছা, তো শুরুতে আমি অ্যান ইনপুট নিছি, তারপর একটা ডি এর হচ্ছে অ্যারেটাকে ইনপুট নিছি, তারপরে হচ্ছে আমি হচ্ছে একটা টুটি ফ্যাক্টর নিচ্ছি, জাস্ট হচ্ছে ওই এল আর আরটাকে স্টোর করার জন্য। সো আমি হচ্ছে আমার এল আর আর ইনপুট নিলাম। আচ্ছা, তারপরে আমি হচ্ছে একটা ম্যাক্স অ্যারে ইনপুট নিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু আমার অ্যারে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এই যে অ্যারে হচ্ছে নেওয়ার শর্টকাট আর কি। যাই হোক, এখানে আমি হচ্ছে আমার একটা ম্যাক্স অ্যারে ডিক্লেয়ার করলাম, আর হচ্ছে ম্যাক্স ভ্যালু যে অ্যারেটা আছে সেটাকে ডিক্লেয়ার করলাম। আর আমি হচ্ছে লাস্ট, আমি আপনারা কিন্তু দেখছেন যে আমরা কিন্তু প্রথম যেই ম্যাক্স মানে লাস্টের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু ডিরেক্ট নিয়ে নিই, মানে এখানে যেটা আছে, ঠিক আছে, এই যে সরি এটা, আমরা কিন্তু এখান থেকে এটা ডিরেক্ট নিয়ে নিই, তাই না, যেখানে যেটা আছে সেটাই হবে লাস্ট ভ্যালুটা, তারপরে এই ভ্যালু থেকে কম্পেয়ার করে করে আমরা কমাই। এখানেও সেম কাজটাই করছি, আমরা হচ্ছে n মাইনাস ওয়ান, এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্স মিন ভ্যালুতে হচ্ছে নিয়ে নিছি। তারপর আমরা দেখছি এই যে যদি এখানে আমাদের ওয়ান থাকতো, তখন কিন্তু কি এটা আমরা ফোর নিতে, ফাইভ নিতে পারতাম না, আমরা কিন্তু এটাকেও তখন ফোর নিতাম, ঠিক আছে, কারণ তখন আবার যে লাস্টের জন্য রিজার্ভ করা লাগবে। তো রিজার্ভের ব্যাপারটা হচ্ছে এখানে আমি হ্যান্ডেল করছি, যে যদি হচ্ছে লাস্টের ভ্যালুটাও যদি ওয়ান হয়, সেক্ষেত্রে আমার মিন ভ্যালুকে এক কমায় নিতে হবে। তারপর হচ্ছে আমি আমার ভ্যালুটাকে হচ্ছে এর মধ্যে রাখলাম। তারপর হচ্ছে এটাকে উল্টাভাবে ইটারেট করছি, প্রত্যেকটা স্টেপে দেখছি যে আমার যদি এটা হচ্ছে আর এর ভ্যালুটা, মানে প্রথম ইন্ডেক্সে, আর শূন্য ইন্ডেক্স হচ্ছে এল এর ভ্যালু। যদি আর এর ভ্যালু ছোট হয়, সেক্ষেত্রে তো মিন ভ্যালু কমায় নিতে হবে, কমায় তারপর হচ্ছে আমি জাস্ট অ্যাসাইন করবো। এবং অ্যাসাইন করার পূর্বে আমাকে এটা দেখতে হবে যে যদি ডি এর ভ্যালু অলরেডি ওয়ান হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটাকে আরো এক কমায় নিতে হবে, আপনারা কিন্তু দেখছেন। তো এখানে জাস্ট হচ্ছে আমার অ্যারেটাকে আমি বিল্ড করলাম, তারপরে আমি আমার নর্মাল আরেকটা লুপ নিব ও অফ এন টাইমে, যে
যদি ডি এর ভ্যালু -1 হয় একভাবে হ্যান্ডেল করব, আর যদি -1 ছাড়া অন্য কিছু হয় যেমন 0 অথবা 1 হতে পারে সেক্ষেত্রে আলাদাভাবে হ্যান্ডেল করব। সেটা হচ্ছে এখানে এই এলস এর মধ্যে। তো সর্বপ্রথম আলাদা হ্যান্ডেলটাই দেখি। আলাদা হ্যান্ডেলটা কি, যদি ডি এর ভ্যালু 1 হয় তখন কিন্তু আমার কিছু দেখার সময় নেই। আমি হচ্ছে এখানে ইনিশিয়ালি হাইটকে 0 নিছি। যদি ডি এর ভ্যালু 1 হয় সেক্ষেত্রে আমার আর ম্যাক্স আর দেখার দরকার নাই। আমি হাইট বাড়াইতেই হবে। এখন কিছু দেখার সময় নাই। আমি হাইট বাড়াবো এবং হাইট বাড়ানোর পর জাস্ট হচ্ছে একটা কম্পেয়ার করব যে হাইটটা কি মানে বাড়াইতেছে ঠিক আছে, বাট হাইটটা কি তোমার কোনো মানে শর্ত ব্রেক করতেছে কিনা। মানে এখানে যেহেতু আমরা হাইটটাকে মন মতো করে বাড়াইতেছিলাম তখন জাস্ট দেখবো যে হাইটটা কি হচ্ছে এই শর্তটাকে হচ্ছে মানতেছে কি। যদি এই শর্তটাকে মানে তো ঠিক আছে কন্টিনিউ করবো, আদারওয়াইজ যদি না মানে সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে কি একটা -1 প্রিন্ট করে রিটার্ন করে দিবো। আর যদি সে মানে সেক্ষেত্রে ফাইন, আমরা ইটারেট করবো পরবর্তীতে। আচ্ছা, আর যদি কোন জায়গায় -1 হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমরা দেখবো যে আমাদের ম্যাক্স ভ্যালু থেকে এইচ এর মানটা কম আছে কিনা। ওই যে ম্যাক্স, আচ্ছা এখানে ম্যাক্স ভ্যালু লিখছে, এটা হচ্ছে ম্যাক্স আর এর এটা। যদি এইচ এর ভ্যালু কম হয় আর যদি -1 মানে বাড়ানোর সুযোগ আছে, আমরা অবশ্যই কি বাড়াবো, -1 করে দিলাম, বাড়াইলাম। এবং আমরা সেখানে যেহেতু বাড়াইছি তার মানে ডি এর মধ্যে আমরা 1 কে অ্যাসাইন করে দিব। আচ্ছা, আর যদি সুযোগ না হয় মানে হাইট অলরেডি পৌঁছে গেছে, যেমন এই যে এই কেসগুলোতে অলরেডি 2 হয়ে গেছে আর পরবর্তীতে ম্যাক্স আর 2 মানে বাড়ানোর সুযোগ নেই, সেক্ষেত্রে হচ্ছে কি করবো, আমরা হাইটটাকে সেমই রাখবো আর ডি এর মধ্যে 0 অ্যাসাইন করে দিব। এটাই করছি, হাইটটাকে হচ্ছে কি সেম রাখছি যেহেতু বাড়াই নেই, এইচ আই বাড়াই নেই, জাস্ট হচ্ছে ডি এর মধ্যে আমরা -1টাকে অ্যাসাইন করে দিলাম। তারপরে হচ্ছে আগের মতো একটা সিমিলার টেস্ট করব যে হাইট কি শর্ত ব্রেক করতেছে কিনা। যদি ব্রেক করে -1, আদারওয়াইজ আমরা হচ্ছে কি কন্টিনিউ করে যাব। আচ্ছা, তো সবকিছু যদি ঠিকঠাক এই লুপটাও ইটারেট করে, যদি কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আমরা শেষে গিয়ে জাস্ট হচ্ছে আমাদের এই ডি অ্যারেটাকে সরি ভেক্টরটাকে প্রিন্ট করে দিব। ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে এটার সলিউশন। তো আই থিংক আপনারা বুঝতে পারছেন। তো আমি নরমালি হচ্ছে কোনো সলিউশন ভিডিও বানাই না, যার কারণে আমার বোঝানোর স্টাইলটা হয়তো অনেকের পছন্দ হবে না। যাই হোক, প্রবলেমটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, দ্যাটস ওয়াই এটার সলিউশন ভিডিও বানাইলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।